ঘড়িতে এখন 6:11 বাজে। আমরা বারাসাত স্টেশন পৌঁছে গেছি। আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্সমেন্ট হবে, তাই তো? তাড়াতাড়ি এসে ও ভাবছে তুই এখানে কেন। ঘড়িতে এখন 8:10, হানিও চলে এসছে। আর এখন মানে কেমন একটা ক্রস কানেকশন হয়ে গেল না। অ্যাকচুয়ালি পরিস্থিতি আমাদেরকে এমনভাবে ফেলে দেয়, ব্লগ করতে করতেই মানে শিখে গেছি, কারণ কালকে আমি জানি এই কমেন্টটা আসবে, তাই আমি তোমাদেরকে জাস্ট একটুখানি বলে দিলাম। ডিম চা চলবে? ডিম চলবে? চাটা চলবে। কোথায় এলাম জানো? ব্যান্ডেল এনজাস না, ব্যান্ডেল জংশন। পুরো এখন 4:20 বাজে। বাইরে এখনো কিন্তু মানে সূর্যি মামার দেখা নেই। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন কটা? 5:30 বাজে। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছে। আজকে হচ্ছে 24th জুন, ওয়েডনেসডে। ঘড়িতে তো টাইম বলেই দিলাম 5:30। এখানে আমি রেডি, ইনু রেডি, আর ইনুর পাপা রেডি। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? নিন্নির বাড়িতে যাচ্ছি। আমাদের হচ্ছে আজকে রাধিকাপুরের মানে টিকিট রয়েছে 8:30টার সময় কলকাতা স্টেশন থেকে। ওইখান থেকে ওখানে সানিও আসছে, আমাদের সাথে সানিও যাচ্ছে। বাট আজকে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে জানো। তাব্বু আবার আসছে, মানে ওকে একটা ইমার্জেন্সি কাজের জন্য আসতে হচ্ছে। হ্যাঁ, যে আসতেই হচ্ছে। ও আবার কালকে ব্যাক করে যাবে। এদিকে আমাদের টিকিট তো হয়ে গেছিলো, মানে ওর আসার কোনো প্ল্যান ছিল না। তাই জন্য আজকে কলকাতা স্টেশন আমাদের ওর সাথে দেখা হলেও হতে পারে। ও দিনের ট্রেনে আসছে। একটা মজার বিষয়, কিছু করার নেই। এবার হচ্ছে গিয়ে ওর আবার টিকিট হয়ে গেছে, মানে এটা তো হয়ে গেছে, কালকে ব্যাক করবে, ওটাও হয়ে গেছে। শানির হচ্ছে আজকে আমাদের সাথে ট্রেন। ও একা আসছে না, তাই জন্য চাপ নেই। তো যাই হোক, চলো আমরা এখন বেরোই। এখান থেকে আমরা উবের টোটো করে বারাসাত স্টেশন যাব। বারাসাত থেকে আমাদের মাঝেরহাট একটা ট্রেন আছে, তো ভাবলাম ক্যাব করার দরকার নেই এখন সন্ধে সন্ধে। চলো আমরা পুরো মাঝেরহাট লোকাল ধরে তাহলে আমরা কলকাতা স্টেশনের ভেতরেই নামতে পারবো, আর এটাই সুবিধা হবে আমাদের কাছে। আমার মনে হয় এবার লাগেজ আমাদের সব থেকে কম, শুধুমাত্র এটা রয়েছে। এর মধ্যে জামানের ল্যাপটপ, ব্যাগ ট্যাগ সব হয়ে গেছে। আর এটা হচ্ছে খাবারের ব্যাগ, দ্যাটস ইট। আর ইনুর কাছে ইনুর ব্যাগ। ইনুর ব্যাগটা কই দেখি? আর এই যে বাবা, ইনু ব্যাগ নিতেও শিখে গেছে দেখো। হ্যাঁ, তুমি নিলে না, তুমি এটা নিয়ে নাও। কি নেব? সাইড ব্যাগ, ফোন, এটা সেটা রাখার জন্য। তাহলে আমার ব্যাগটা বার করে। হ্যাঁ, কেন বলতো, খুব সুবিধা হবে। আমরা তিনজনে ট্রাভেল করছি, তো মনে হচ্ছে সত্যি ইনুও বড় হয়ে গেছে এবং আমরা একটু অন্যরকম হয়ে গেছি। ডাইপার ব্যাগ ক্যারি করতে হচ্ছে না। ইনুর ব্যাগ যদিও বা এটাও ক্যারি করতে পারবে না, আমাকে পরেই বলবে মা আমি পাচ্ছি না। ওটা আমি নিয়ে নেব। ওর মধ্যে ডাইপার, টিস্যু, ওর এক সেট জামা কাপড়, এইগুলো আছে প্রয়োজনীয় জিনিস। ওটা জামানের, এটা আমার। রেডি। নখ হাত ধরে রাখবে কিন্তু। নখ কাটছো কেন? ঠিক আছে। ঘড়িতে এখন 5:53 বাজে। আর এই যে আমরা একদম টোটোতে উঠে পড়েছি। টোটো ছেড়েও দিয়েছে। এখন আমরা যাচ্ছি বারাসাত স্টেশন। ইনভার্টারটা অফ করা হলো না, ওটাই আমার মানে এখন এসে আমি মনে করেছি যে ইনভার্টারটা অফ করে আসবো। বেরোনোর সময় আমার মনে নেই, আমি যে আমাকে ঘরে বলেছিলাম যাক অফ করে দিয়েছি। ইনভার্টার অফ করেছি, গ্যাস অফ করেছি। গ্যাসটা আমি অফ করেছি। হ্যাঁ, গ্যাসটা তুই করেছিস, আমি করেছি। এসি আমি অফ করেছি। ঘড়িতে এখন 6:11 বাজে। আমরা বারাসাত স্টেশন পৌঁছে গেছি। আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্সমেন্ট হবে, তাই তো? এক্ষুনি হবে। 18ই টাইম। ও, ওটা মাঝেরহাট দিয়ে ঢুকছে আর আমরা মাঝেরহাট যাব। এটা মাঝেরহাট দত্তপুকুর। হ্যাঁ, আর আমরা দত্তপুকুর মাঝেরহাট যাব। ভিড় হবে? না ভিড় হবে না। শিওর। ঘড়িতে এখন পুরো 7টা বাজে। আমরা চলে এসেছি। এটা পাতিপুকুর ক্রস করছে, এরপরে হচ্ছে কলকাতা স্টেশন। তাব্বুর সাথে কথা হলো, ও দমদম ক্রস করছে, মানে আমাদের পেছনেরটাতেই ও আছে, তাই না? পেছনেই আছে। যাই হোক, ওকেও এমার্জেন্সি অফিসিয়াল কাজে আসতে হচ্ছে, কারণ আবার ছুটি পড়ে যাচ্ছে। 26 তারিখ ছুটি, শনি রবি, মানে ও এমার্জেন্সি আসতে হচ্ছে। খারাপও লাগছে, কিন্তু ঠিক আছে, তোমরা যাও না, একটা দিনের তো ব্যাপার। পরশুদিন সকালবেলা গিয়ে আমি হাজির হয়ে যাচ্ছি আবার। হ্যাঁ ঠিক আছে, চলো। ইনু কি জানে ইনু কার সঙ্গে দেখা হবে? ও অবাক হয়ে যাবে, কি ব্যাপার, মানি এখানে কি করে আসলো? তুমি কি জানো মা কার সঙ্গে দেখা হবে এখন? ও জানে মামার সাথে হবে। মানির সঙ্গে দেখা হবে, ওটা জানে না। আমার মনে হচ্ছে এই প্ল্যাটফর্মেই তাব্বুর ট্রেন দেবে, তাই না? এটা দেবে না মনে হয়। এই এটাতেই দেবে। এটাতে দেয়, ওইদিকে দেবে মনে হচ্ছে। ও হতেও পারে, ওইদিকেও হতে পারে।
হ্যাঁ 7:03 বাজে। মানে আসবে ওই দেখ তাব্বু ট্রেন 2 নাম্বার প্ল্যাটফর্মে ঢুকছে তাই না? অ্যানাউন্স হলো। এটা কি মানে মাঝেরহাট থেকে আসছে নাকি? হ্যাঁ এগুলো সব মাঝেরহাট থেকে। মাঝেরহাট রানাঘাট যাবে। রানাঘাট মানিক ট্রেন ঢুকছে, মানি এই ট্রেনে আছে, আমরা দেখতে পাবো বুঝলে। এক্ষুনি মানি নামবে, এক্ষুনি নামবে। এই যে হ্যাঁ তাড়াতাড়ি এসে হ্যাঁ ও ভাবছে তুই এখানে কেন বুঝলি। মানি চলে এলো এখানে আর মানি এলো আমাদের বাড়ি, আমরা যাচ্ছি মানির বাড়ি। চল চল চল। মানে এমন হয়ে গেছে যে ও থাকতে হবে ওকে হচ্ছে রাকুদির বাড়িতে, ও এখান থেকে আবার ক্যাব নিয়ে এখন যাবে এরকম হবে তাই না? সত্যি কষ্ট হয়ে গেছে তাব্বুর খুব। চলো কিছু খাওয়া খাবি দাওয়ার চল। ব্যবস্থা করি। চলো দেখি বাইরের দিকে। সময় আছে, হ্যাঁ আমাদের সময় আছে। মামা আসছে। কই মামা কই? মানে ওর ব্যাপারটা যে কত কনফিউজ হয়ে গেছে, কি হলো। আমাকে বলছে নিন্নিও আসছে, নিন্নি আসছে না। আর কোলে উঠিস না, ওর না খেয়ে অবস্থা চলো খারাপ। বাইরের দিকে চলো, আগে চল খাওয়া চল দাওয়ার চল ব্যবস্থা করি। চলো ভেত চলো, ওকে কিছু খাওয়ায়। ও আর দুপুরে কিছু মানে পাইনি, তেমন কিচ্ছু পাইনি। সেই সকালবেলা খেয়েছে, দুপুরে কিছুই খাইনি, ওগুলো কিছুই পাইনি। এ নে 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 কেকটা নে আগে, কেকটা নে। এই যে যেমন কেক ফ্রুটি এগুলো কিনে নিয়ে আসলো, এগুলো খেয়ে ও ক্যাব নেবে, ক্যাব নিয়ে চলে যাবে। দিচ্ছে মানে ঘড়িতে এখন 8:10, হানিও চলে এসছে। আর এখন মানে কেমন একটা ক্রস কানেকশন হয়ে গেল না। ও কালকে কালকের দিনটা আগেরটা না সেম, এটা আমি ম্যাপ থেকে পাঠালাম। ও তাব্বুকে টাটা, ওর আকুদির বাড়ি চলে যাচ্ছে এখন। চল এবার আমাদের ট্রেন ধরতে হবে। আমরা চলে এসেছি এইদিকেও। আরেকটা কথা বলে দিই, তাব্বু কিন্তু একা নেই, ওর সাথে আরও রয়েছে। সবাই মোটামুটি ফ্যামিলি রিলেটিভের বাড়িতে থাকবে। কালকে কাজটা করে আবার সবাই কালকে একসাথে ব্যাক করবে। অনেকে আবার সেবারের মতো মন্তব্য করতেই পারো, ননদ ভাইটাকে রেখে দিতে পারলে না কেন, কিন্তু সিচুয়েশন ওটা নয়। ওদের সবার টিকিট করা আছে, ঠিক আছে। এবার সানি যদি কালকে যায় তাহলে কালকেও এখন তৎকালও পাবে না, আরও ঝামেলা বেড়ে যাবে। তাই তাব্বু বললো কি তুই চলে যা, শুধু তো কালকের দিনটা আমি সকালবেলায় তো চলে আসছি, তাহলে আবার আমাকে তো ওরা ভুল বুঝবে। যাই হোক জলের বোতলটা নিয়ে নিই এখান থেকে। আমাকে দুটো জলের বোতল দিয়ে দিন। দুটোই নিয়ে নাও। হ্যাঁ দাদা দুটো জলের বোতল দিন। দুটো জলের বোতল। ঠান্ডা ঠান্ডা নেবে তো? হ্যাঁ কারণ একটা নর্মাল আছে। কত? এই যে নিন। অ্যাকচুয়ালি পরিস্থিতি আমাদেরকে এমনভাবে ফেলে দেয়, ব্লগ করতে করতেই মানে শিখে গেছে। কারণ কালকে আমি জানি এই কমেন্টটা আসবে, তাই আমি তোমাদেরকে জাস্ট একটুখানি বলে দিলাম, ক্লিয়ার করে দিলাম, বুঝলে। নইলে কালকে রাতেই তো তাব্বু উঠে যাবে। হ্যাঁ কালকে রাতেই উঠবে, ওর টিকিটও করা হয়ে গেছে। চলো আম্মা চলো। যাই হোক চলো ট্রেনে উঠি। 8:20 বাজে, 8:40-এর ট্রেন। চলো মামার কোলে। এবার ও শোনো শোনো শোনো, এবার কি ও খুশি? খুশি এবার এই ট্রেন দেখে? খুশি? কতটা খুশি? কতটা খুশি? ওই যে এতটা খুশি? লোকাল ট্রেনে উঠবে না, এই ট্রেনে ও উঠবে। এসো এসো। ট্রেনে উঠে ইনু বলছে মা আমার ভীষণ খিদে পেয়েছে, একটু ভাত খাইয়ে দেবে। অ্যাকচুয়ালি না, ওর গতবারের কথাটা ঠিক মনে রয়েছে। এখন যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, সেবার ট্রেনে উঠে ওকে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম, অনেকটা মজা করেছিল, আনন্দ করেছিল। এবার ওই সেই জিনিসটা ওর মনে আছে। আর এক্সপ্রেস ট্রেনে মানে এই ট্রেনে উঠতেও ভীষণ মজা পায়, খুব আনন্দ পায়। দেখুন এখানে আমি ভাত দিয়ে দিচ্ছি আর ও কি সুন্দর চুপটি করে বসে খাচ্ছে। আজকে দুপুরবেলা রান্না করেছিলাম মাংস, মানে ওরম ভাবেই করেছিলাম যে রাত্রিবেলা সানিও তো আসবে আর হচ্ছে আমাদেরও ভাত আর মাংসই নিয়ে নেবো, সেটাই হচ্ছে ভালো করে খাওয়া হয়ে যাবে চিকেন। ট্রেন এখন ছেড়ে দিল, ঘড়িতে এখন 8:40 বাজে। আমাদের ডিনার কিন্তু অনেক আগে হয়ে গেল। ইনায়াকেও খাইয়ে দিলাম, আমাদেরও হয়ে গেছে। ঝালমুড়ি খাবো। ভাত আমি খাইনি, আমি মেয়েকে খাইয়েছি। কত গো ঝালমুড়ি? 30। একটা দিন। বেশি তেল বা আচারের তেল অতটা দিও না। না দাদা দাদা মাম্মা আম পড়ে যাবে কিন্তু। দাদা
ঝাল দিও না, মানে একদম অল্প। একদম না, একদম না। হ্যাঁ একদম। হাসবে না, আমি কিন্তু ভাত খাইনি, আমি মেয়েকে খাইয়েছি। এবার তোমার মেয়ে খেতে চাইছে। দাও ওকে দাও। বসো বসো বসো, পড়ে যাবে। আম্মা ভালো। খাবি? ভাতগুলো গেল কোথায়? শোনাই? পেটের মধ্যে? ভাতগুলো গেছে পেটের মধ্যে। এটা চুটু পুটু। ভাত হলো, মশলা মুড়ি হলো, চা গেল, চা খাবে। ডিম চা চলবে? ডিম চলবে? চাটা চলবে। আমাকে যখন চা গেল বললো চা, মা চা। চা খাবে? চা না কফি? চা না কফি। চা না চা না কফি? চা। ও কিন্তু জানি এটা খুব এনজয় করছে। দুধ চা না লিকার চা? দুধ চা। আচ্ছা দেখছি দুধ চা নেওয়া যায় না, লিকার চা নাকি নাকি একদম ফাঁকা ফাঁকা? ফাঁকা খাবে? আর চা উঠবে না, আমার এখন রাত হয়ে গেছে না। এবার ঘুমো দাও, সকালবেলা উঠে আমরা চা খাবো। ভালো মজা হচ্ছে? হ্যাঁ এবার মজা। এবার মজা। এবার বাড়ি নিয়ে যাবে ট্রেনটাকে? নিয়ে যাবে? হ্যাঁ। এবার ট্রেনটা বাড়ি নিয়ে আমরা নিন বাড়ি। এটা এটা পুরো, এই পুরোটা নিয়ে যাবে? হুম। ঠিক আছে। কোনটা নেবে মা? কোনটা নেবে? হ্যাঁ বলে পুরোটা? এখানে কে শোবে? এখানে কে শোবে? ইনু শোবে? আমরা কিন্তু নিচে শোবো মা। এখানে নাই নিতে শোবো না। এই ওই দেখেছিস? 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 যা। কি হবে এবার? যা যা যা। চলো এখানে বসে মাম্মা। গল্প করবো কিন্তু এবার, ঠিক দাঁড়াও আছে? মাম্মা। বল কিন্তু ইনু টুকি। ইনু টুকি। কোথায় এলেন জানো? এনজাস ব্যান্ডেল এনজাস অ্যাঞ্জাস না, ব্যান্ডেল জংশন। এস ইয়েস। নন হ্যাঁ ডন ডন। হাত পা ঠান্ডা হয়ে গেছে দেখো। আফ্রিকা দেন। আফরিদ দাদা ডন? হ্যাঁ আফরিদ দাদা নাকি ডন? চলো বিছানা হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ি। তুমি ওই মিডলটাতে শোবে তাই তো? মানে তোমাকে আমি দেখতে পাবো। আই কন্টাক্ট হবে। আই কন্ট্যাক্ট হবে। প্যান্ডেল ছেড়ে দিল, কটা বাজে দেখো তো? আমি জানি না। 10টা হবে মনে হয়। হ্যাঁ পুরো 10টা বাজে, হ্যাঁ পুরো 10টা। পুরো না মা 4টার সময় উঠতে হবে মাম্মা, তুমি এবার ঘুমো। না ঘুমবো না। কেন? আমি তো ঘুমোতে করতে আমি কোন মর্নিং বলবো না, আমি কোন মর্নিং করতে আমি কোন মর্নিং মারবো। তো গুড মর্নিং তো বলবে। এখন গুড নাইট করে দাও। গুড নাইট। Good night. সুইট ড্রিমস। ঘড়িতে এখন ভোর 4টে বাজে, জানো তো। এই শামশি স্টেশন ঢুকছে, মানে এই চারিদিকটা অন্ধকার। আর শামশিতে তো খুব বেশি মানুষ নামে না। এই ট্রেনটা চলে যায় একদম রায়গঞ্জ রাধিকাপুর। আমার দেখো চোখগুলো ফোলা ফোলা লাগছে, একদম রাতে ঘুম হয়নি। ইনায়াকে নিয়ে যবে থেকে আমার জার্নি স্টার্ট হয়েছে ট্রেনে, আমার একদম ঘুম হয় না। নিনি বাড়ি চলে এসেছি তো। কই মামা? এই তো এই তো। পুরো ঘুম করছো। এই দেখো চলে এসছে আঙ্কেল। না হ্যাপি তুমি? রাতে ঘুমোবে না মা? নিনি বাড়ি কই আসছি মা, তাই তো। টাটা। এই যে এটা ইঞ্জিন, এটা ইঞ্জিন। ইঞ্জিন দেখেছো? সামনেও ইঞ্জিন আছে। হ্যাঁ বুঝতে পেরেছো ইঞ্জিন কোনটা? সারা রাত্রিবেলা মাথা খারাপ করে দিয়েছিল মা, ইঞ্জিন কই ইঞ্জিন কই। চলে এসেছে আমাদের গাড়ি। এখান থেকে এবার যেতে পারলে ইনু পৌঁছে যাবে নিনি বাড়ি, তাই তো মা? খুশি? কোথায়? কোথায় তুমি কোথায় এসছো? এক নম্বর নিনি বাড়ি। রাত্রিবেলা ঘুমোবে না কিছু দেবো মা। কই আসছি মা, কই আসছি মা? চলে এসছি এবার আমরা, আর বেশিক্ষণ দেরি নেই। ওই যে সামনে। এখনই সানি মামাকে তুমি এখনো ঘুম। দেখেছো? পুরো এখন 4:20 বাজে, বাইরে এখনো কিন্তু মানে সূর্যি মামার দেখা নেই, এখনো অন্ধকার অন্ধকার হয়েই আছে। আর খুব একটা গরমও নেই, ওয়েদারটা ঠিকঠাকই মনে হচ্ছে, তাই না মা? গরম লাগছে? ইনুর গরম লাগছে না তো? ইনু একদম ঘুম থেকে উঠে। গুড মর্নিং বলেছে সবাইকে। মা গুড মর্নিং। গুড মর্নিং।
গুড মর্নিং। এটা কাজ আমি আমার বাড়ি পৌঁছে গেছি। ও কি বললো? হ্যালো গাইস, আমরা মামার বাড়ি পৌঁছে গেছি। হ্যাঁ মা, পৌঁছে গেছে। আর ওই 10 মিনিট মতো সময় লাগবে মামা, তারপরে আমরা একদম নিনি আর নানুকে পেয়ে যাব, তাই তো? চলো আমরা পৌঁছে গেছি। চলো আমরা বাড়ি চলে এসেছি। আমি আর ফোন করিনি, ঠিক আছে, গিয়েই একবারে হচ্ছে গিয়ে গেটে নক করব। মাম্মাটা গো, মাম্মাটা এই নিন্নি বাড়ি আসার জন্যে আসছে। দাঁড়াও, গেটটা খুলো। মামা আসছে। কে ফোন করেছে? মানি ফোন করেছে মনে হয়, তাই মানির সাথে কথা বলছে। ও ওর ব্যাগটা দাও। চলো পারবো তুলতে আমি এটা? একটু হেল্প লাগবে।